ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা সম্রাট কিচেন। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল রোজালি কাবাব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমি এখানে রোজালি কাবাব বানানোর জন্য একটা মুরগির পিসটা নিয়েছি, আর সেখান থেকে আমি 4টে পাতলা করে পিস করে নিয়েছি এরকমভাবে, আর বাকিটা আমি কিমা করেছি। তো দেখো, এর মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চুটকি গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি 1 চুটকি মতো লবণ। এখানে আমি সব কিছু 1 চুটকি মতো করে দিচ্ছি একদম হালকাভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি চাট মশলা। তো তোমরাও কিন্তু আমার মতো এরকমভাবে হাত দিয়েই মশলাগুলো দেবে, তাহলে ভালো হবে, পুরো জায়গাতে মশলা পড়বে। এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে অর্ধেক লেবু কেটে নিয়েছি। তো দেখো, আমার লেবু রস দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে হালকাভাবে এটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আর এই কাবাব বানানোর জন্য কিন্তু সাইডটাই মশলা দিতে হবে, অপর সাইডটা কিন্তু আলাদা মশলা যাবে। ওই জন্য আমি এরকমভাবে মশলা দিয়ে ওটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়েছি 1 চামচ তেল আর 1 টুকরো বাটার। বাটারটা গলে গেলে আমি এখানে দিয়েছি 1 চুটকি হিং আর কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তো দেখো, আমার পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের কিমা। তোমরা এটা কিন্তু মিক্সারে ঘুরিয়েও কিমাটা বানাতে পারো, আমি হাতে বানিয়েছি এটা। তো চিকেনের কিমাটাকে ভালো করে নেড়েছে আমি 1 মিনিট মতো ভেজে নেব। তো দেখো, আমাদের চিকেনের কিমাটা ভাজা হয়ে গেছে 1 মিনিট মতো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি দিচ্ছি আরও হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। তো সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হবে না, কারণ এর বাকিটা কিন্তু ভাত দিতে হবে। তো দেখো, এবার আমি ধনেপাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। তো আমাদের চিকেন কিমা রেডি হয়ে গেছে। তো আমি এরকমভাবে সবটুকু তুলে নেব। তো দেখো, চিকেনের কিমাটা আমি তুলে হালকাভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিজ। তো দেখো, আমার চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। তো দেখো, আমাদের চিকেনের কিমা বা চিকেনের পুর একদম রেডি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। তো দেখো, আমি এখানে চিকেনের কিমাটা নিয়ে এরকমভাবে রোল করে নেব। এটা কিন্তু ভীষণই টাইট করে বানাতে হবে, তাহলে কিন্তু ভাতটিতে ভাজার সময় খুলে যেতে পারে। দেখো, এরকমভাবে আমি টুথপিক দিয়ে 2 সাইডে আটকে দেব। তো দেখো, আমি এবার 2 সাইড দিয়ে টুথপিকটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কীভাবে বানিয়েছি। তো আর একটা তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরটা খুব বেশি দিলে হবে না, তাহলে কিন্তু ভাজার সময় গিয়ে কেটে যেতে পারে বা বার হয়ে যেতে পারে। তো দেখো, আমি এটাও টুথপিক দিয়ে রেডি করে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো দেখো, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নেব। তো দেখো, এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এরপর দিচ্ছি আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চুটকি হিং, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস। এখানে আমি দিচ্ছি 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি আমি এখানে তন্দুরি মশলা 1 চামচ, আর এখানে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো টক দই। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চুটকি মতো অরেঞ্জ রেড কালার। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কাসুরি মেথি আর আদা রসুনের পেস্টও দিয়েছিলাম 1 চামচ, সেটা ক্লিপ ওঠেনি ভুল করে। তোমরা কিন্তু আদা রসুনের পেস্ট আর কাসুরি মেথি দেবে। তো দেখো আমি সব কিছু এবার মিক্স করে নিয়েছি। এবার আমি যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোতে মশলা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে মশলাটা লাগাচ্ছি। দেখো একটা হয়ে গেছে। এবার আমি আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু এরকম ভাবেই করবে। আমি এরকম ভাবে বাকিগুলো বানিয়ে নেব। তো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তোমরা শিখে লাগাবে। তো দেখো আমি টুথপিকটা খুলে নিয়ে ছালিয়াটা লাগিয়ে দিচ্ছি। তো যেখান দিয়ে টুথপিক দেওয়া ছিল আমি কিন্তু সেখান দিয়েই ছালিয়া লাগাচ্ছি। এরকম করে লাগালে কিন্তু কাবাবটা ভাতটিতে দেওয়ার সময় কিংবা ভাজার সময় পুড়বে না। তো তোমরা দেখতে পাচ্ছ, আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবে। এরকম ভাবে সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে, আর আমি আধ ঘন্টা আগে কিন্তু কয়লাটাও জ্বালিয়ে রেখেছিলাম। এবার আমি ভাতটিতে দিয়ে দিচ্ছি। দেখো 2 থেকে 3 মিনিট মতো হয়েছে। এবার আমি পাল্টে দিলাম। এরপর আরও 2 মিনিট পরে আমি উপর দিয়ে দিচ্ছি বাটার। এটাকে একবার উল্টে দিয়ে অপর পিঠটাতে আমি বাটার লাগিয়ে নেব। তো তোমরা এরকম উল্টে পাল্টে ভালোভাবে কাবাবটাকে বানিয়ে নেবে। তো দেখো আমাদের কাবাব হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আর এটাকে হালকাভাবে ঠান্ডা করতে দিচ্ছি। তো দেখো কাবাবটা রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হালকাভাবে কাবাবগুলোকে বের করে নেব। এখানে কিন্তু হাতের খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, হালকা হাতে বার করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি খুব হালকা হাতে বার করে নিচ্ছি। তো দেখো আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়েছি, আর দিচ্ছি এখানে আমি চাট মশলা। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো এবার আমি চিজটাকে গ্রেট করে উপর দিয়ে দেব। আর আমি এই চিকেন রোজালি কাবাব স্যালাড আর গ্রিন চাটনির সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে যে কোনো একটার সাথে সার্ভ করতে পারো। দেখো আমাদের ঈদ স্পেশাল চিকেন রোজালি কাবাব একদম রেডি। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বানিও, খেতে কিন্তু অসাধারণ লাগে।